অসুস্থতা থেকে মুক্তি লাভের বিস্ময়কর এবং পরীক্ষিত একটি সূরা কথা আমি বলে দিব। এই সূরাটা যদি আপনারা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত বড় অসুস্থতা হোক না কেন, আপনার যত বড় বালা মুসিবত আসুক না কেন, কারণ এই জিনিসটা মনে রাখতে হবে, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে দেন। আবার আপনি যখন কোনো আমল করবেন, ইবাদত করবেন, ইবাদতের বিনিময়ে ভালো আমলের বিনিময়ে আল্লাহ পাক সেই বিপদটাকে আমার আল্লাহ কাটিয়ে দিবেন। এই জন্যে বিপদ আপদ আসলে, বালা মুসিবত আসলে কখনো আপনি নিজেকে ক্ষীণমন্য করবেন না, নিজেকে ছোট মনে করবেন না। বিপদ আপদ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ আবার কিন্তু আপনার কাছ থেকে, আমার কাছ থেকে বিপদগুলাকে উঠাইয়া নেবেন। এই জন্যে আপনার মন খারাপ করার কোনো প্রশ্নই আসে না। মুমিন যত বড় পাওয়ারফুল ইমানের ভাগীদার হবে, আল্লাহ পাক তার তত বড় পরীক্ষাও আমার আল্লাহ নিবেন। এই যে আমরা অনেক সময় অনেক ইতিহাস আমরা পড়ি, যেমন আমরা কোরআনের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানের পাওয়ার যত মজবুত ছিল, আল্লাহ পাকের পরীক্ষাও তত দৃঢ়তা ছিল, তত কঠিন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমার আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন, আর তারা প্রত্যেক নবী সেই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে লাভ করেছেন। এই জন্য আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন হবে, আমরা যখন বালা মুসিবতে পড়ব, বিপদ আপদ যখন আমাদেরকে ঘিরে ধরবে, তখন আমরা কুরআনুল কারীমের একটি সূরার আমল আমরা করব। ইমাম আব্দুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখনই বিপদের সম্মুখীন হয়েছি, তখনই আমি কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, এই ফাতিহা যখন আমি পড়েছি, আল্লাহ পাক আমার যত বড় বিপদ হোক না কেন আমার আল্লাহ দূরে সরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এই সূরাটা আমরা এমন কোনো মানুষ নাই যে পারি না। কি বলেন? ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, সর্বপ্রথম যে সূরাটা পড়ে, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই জন্য মুসলমান বন্ধুগণ, যদি আপনি দেখেন আপনার সামনেও বিপদ, পিছনে বিপদ, ডানে বিপদ, বামেও বিপদ, এমন যদি বিপদের সম্মুখীন আপনি হয়ে যান, তাহলে কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আপনি বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে এমন বরকত রেখে দিয়েছেন। এই সূরাতুল ফাতিহার নাম শুধু ফাতিহা নয়, এই সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা। আমার আল্লাহ আপনার আরোগ্যতা থেকে মুক্তি লাভের ব্যবস্থা করে দিবেন। আপনার বিপদটা যতই কঠিন হোক না কেন, যত বড় বিপদের সম্মুখীন আপনি হন না কেন, মনে বড় আশা নিয়ে একান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে যদি আপনি সূরাতুল ফাতিহা পড়তে পারেন, ও বন্ধু আপনি জানেননি, বুখারী শরীফের হাদিসের ভিতরে পয়গম্বর বড় সুন্দর করে বলেন, এই সূরাতুল ফাতিহা যদি আপনি শাফার নিয়তে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদগুলাকে আমার আল্লাহ হেফাজত করে নিবেন। এই জন্যে কুরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা কখন আপনারা ভুলবেন না। এই সূরাটা বিপদ আসবে, পড়বেন, যত বিপদ আসুক না কেন বেশি বেশি করে পড়বেন, আল্লাহ পাক আরোগ্যতা আপনাদেরকে দান করে দিবেন ইনশাআল্লাহ।